প্রসঙ্গ, আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে হয়নি, ক্ষমতার অপব্যবহার করা হয়েছে। বিসিসিআই এর শীর্ষ কর্তা এমনটা করেছেন। নাম প্রকাশ না করে ভারতীয় বোর্ডের অন্য কর্তারা এমন অভিযোগ করেছেন। মোস্তাফিজুর রহমানকে বাদ দেবার সিদ্ধান্ত কার? বিসিসিআইয়ের বেশ কিছু কর্তার সাথে যোগাযোগ করেছিল ভারতীয় গণমাধ্যম, তাতেই ফাঁস হয়েছে নতুন তথ্য। বোর্ডে অন্য কর্তাদের সাথে কোনো আলোচনা ছাড়াই একক সিদ্ধান্তে বাংলাদেশি ক্রিকেটারকে বাদ দেবার সিদ্ধান্ত নেন বিসিসিআই সভাপতি মিথুন মানহাস ও সচিব দেবজিৎ সাইকিয়া। এমনকি আইপিএল গভর্নিং কাউন্সিলকে জানানোরও প্রয়োজন মনে করেননি তারা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে সরাসরি কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেয়া হয়। আমরা এই ঘটনাটি মিডিয়ার মাধ্যমেই জেনেছি, কোনো আলোচনা হয়নি, আমাদের পরামর্শ নেওয়ারও প্রয়োজন মনে করেনি। বাংলাদেশে আইপিএল নিষিদ্ধ হওয়ায় বিসিসিআইয়ের আয়ের উপর কেমন প্রভাব পড়বে এ নিয়ে অঙ্ক কষতে শুরু করেছে ভারত। ডি&পি অ্যাডভাইজারি সার্ভিসের পর্যালোচনা বলছে, আইপিএলে খুব কম সংখ্যক বাংলাদেশি ক্রিকেটার সুযোগ পায়, তাই সম্প্রচার বন্ধ হলে খুব বেশি প্রভাব পড়বে না। আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ বিসিসিআই 48,390 কোটি রুপিতে মিডিয়া স্বত্ব বিক্রি করেছে। বাংলাদেশের সম্প্রচার স্বত্ব পেয়েছে টি স্পোর্টস। খেলা দেখানো হোক কিংবা না হোক, 2027 সাল পর্যন্ত টাকা দিতে হবে বাংলাদেশি চ্যানেলকে। তবে ভারতের আরেকটি প্রতিষ্ঠান ব্র্যান্ড ফাইন্যান্সের মতে, বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ হলে ভারতীয় বোর্ডের ক্ষতির পরিমাণ 2%-ও কম। আশিক রুদ্র, চ্যানেল 24।